আমার কাছে তো এটা সবচেয়ে আশ্চর্য লাগে, একজন মানুষ এত ব্যস্ততার পরেও প্রত্যেকটা মানুষকে হাত নাড়া, প্রত্যেকটা মানুষকে কাউন্ট করতেছে, কেমনে সম্ভব? আমার কাছে তো এটা এত বেশি আনন্দ, আমাদের হাত নাড়াকে উনি অভিবাদন জানাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি কি বলবো যে আমার কাছে মানুষ বলে না যে ফ্যামিলি মেম্বারের মতো, রাজনীতি আমার ফ্যামিলির একটা অংশ। আর তারেক রহমানকে দেখা মানে আমার কাছে স্বপ্ন ছিল সবসময়, আজকে দেখছি সামনে থেকে, আমার কাছে খুবই ভালো লাগছে। তারেক রহমান দেশে আসতে পারবে কি পারবে না এটা তো এখানকার মানুষই দেখছে, আর যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এদের কাজে এটা। তারেক রহমান কাজ খাবে এমন সাধ্য বাংলাদেশের স্বৈরাচারেরও ছিল না, এখন নতুন যারা স্বৈরাচার হচ্ছে তাদেরও নাই। তো পালিয়ে যাওয়া কাউকে নিয়ে আমাদের কথা বলার কোনো ইচ্ছা নাই, আমাদের রুচিও নাই ওনাকে নিয়ে কথা বলার। তারপরে এতটুকু বলবো যে উনি আসতে বলেছেন, তারেক রহমান এসেছে, ইভেন তারেক রহমান এসে বলেছেন উই হ্যাভ প্ল্যান, দ্যাটস ওয়াই উনি প্ল্যান বাস্তবায়ন করবে, উনি বাংলাদেশের জন্য প্ল্যান নিয়ে এসেছে, সেই অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। বললাম না যে উনার মতো পালিয়ে যাওয়া স্বৈরাচার নিয়ে আমাদের বলার মতো কোনো কিছু নাই, কারণ ওনাকে তো কাউন্টি করি না আমরা, বলবো কি যে পালিয়ে গেছে তাকে নিয়ে বলার কি আছে, ওনাকে নিয়ে না।